পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের শুরু। আর বাঙালির দুর্গাপুজোই শুরু হয় এই দিন থেকেই। তবে এই দিনের সঙ্গে জড়িয়ে গেছে একটি বেতার অনুষ্ঠান, আকাশবাণীর মহিষাসুরমর্দিনী, যা শুধুমাত্র এখন একটি বেতার অনুষ্ঠানেই আবদ্ধ নয়, তা বাঙালির পুজোর সঙ্গে যুক্ত হয়েছে। বাঙালির মননে আশ্বিনের শারদপ্রভাত হয় এই বেতার অনুষ্ঠানের মধ্য দিয়েই। তারই এক অজানা গল্প শুনবো আজকের কাহিনীতে। মহালয়া ভোরবেলা রেডিওতে বেজে ওঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই চিরচেনা কণ্ঠ, আশ্বিনের শারদপ্রাতে। রয়েছি উত্তর কলকাতার শ্যামপুকুরে শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িতে, যাকে ছাড়া বাঙালির দুর্গাপুজো কার্যত অসম্পূর্ণ। শুনে নেব তারই নানা গল্প। দাদুর সঙ্গে বসে খাটেতে মহালয়া শোনার এক অভিজ্ঞতা আমার আছে, এবং অনেক বছর ধরে দাদু আর আমি পাশাপাশি বসে খাটেতে মহালয়া শুনেছি। ওটা 1970s 70-এর দশকের মাঝামাঝি দিক থেকে। তখন তো আর লাইভ সম্প্রচার হয় না মহালয়া, রেকর্ডেড ভার্সনটাই তখন বাজানো হয়, বোধহয় 1966 রেকর্ডিংটা বোধহয় বাজানো হতো। তো দেখতাম দাদু পাশে বসে আছে, আর কিছু কিছু জায়গায় আপনারাও দেখেছেন যে শুনতে শুনতে আপনারাও বুঝতে পারেন যে দাদুর কণ্ঠ একদম অবরুদ্ধ হয়ে আসছে, মানে একদম ইমোশনে, যেটাকে আমরা বলি চোকড হয়ে আসছে, চোকড উইথ ইমোশন। এবং মনে হচ্ছিল হয় শুনতে শুনতে যে দাদু বোধহয় আজ স্তোত্রপাঠটা আর কন্টিনিউ করতে পারবে না, এতটাই উনি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন। তো দেখতাম যে ওই মুহূর্তগুলোতে যখন রেডিওতে শুনতে পাচ্ছি দাদুর কণ্ঠস্বরটা প্রায় একদম বুঝে আসছে, তখন দেখতাম আমার পাশে বসে দাদুর চোখ দিয়েও একদম অশ্রু ধারা আর কি ঝরছে পুরো। তো এরম অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে আমি দাদুকে একবার জিজ্ঞেস করেছিলাম যে দাদু, তোমার তো যখন আমি শুনি মহালয়া তখন বুঝতে পারি যে তুমি আবেগে একদম মানে ভীষণভাবে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছ, আর আজকে দেখলাম যে তুমি আমার পাশে বসে তোমার চোখ দিয়ে একদম অঝরে জল পড়ছে ওই মুহূর্তগুলোতে, তো কেন এরম হয়? তখন দাদু আমায় বলেছিল যে স্তোত্রপাঠটা করতে করতে ওই মুহূর্তগুলোতে দাদুর মনে হয় যেন সাক্ষাৎ দেবী একদম সামনে দাঁড়িয়ে আছে, সেই কারণেই উনি অতটা আবেগ আপ্লুত হয়ে যান। বাঙালির সবকিছুতেই জড়িয়ে আছে গল্প। মহিষাসুরমর্দিনী তার বাইরে নয়, গল্পের শেষ নেই তাকে ঘিরে। সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ, পঙ্কজ কুমার মল্লিকের অনবদ্য এবং ইউনিক সুরসৃষ্টি, যেটা আমরা শুনেছি অনেক এক্সপার্টদের কাছে, যেটা এটা অপারেটিক স্টাইলে, কারণ এখানে বিভিন্ন ধরনের মিউজিকের ধারা উনি ব্যবহার করেছেন। শুধুমাত্র ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত নয়, উনি কর্ণাটিক রাগ ব্যবহার করেছেন, উনি ফোক টিউনস ব্যবহার করেছেন, এমনকি কিছুটা রাবীন্দ্রিক ভাবও এনেছেন উনি ওনার সুরারূপে। তো এরকম নানা রকমের গল্প জড়িয়ে রয়েছে মহিষাসুরমর্দিনীর সঙ্গে, এবং আমি খুব একটা আশ্চর্য হই না যে এত বছর ধরে বাঙালি মহিষাসুরমর্দিনীকে তাদের পুজোর অংশ হিসেবে ধরে নিয়েছে। দুর্গাপুজো যেন শুরুই হয় না যতক্ষণ না মহালয়ায় মহিষাসুরমর্দিনী সম্প্রচারিত হচ্ছে। প্রত্যেক বছর এখন যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে একই বছরের রেকর্ডিং এখন আর চালানো হয় না, এখন মিলিয়ে মিশিয়ে বিভিন্ন বছরে চালানো হয়, এবং তাতে কি হয়, তাতে কখনো না কখনো নতুন হয়তো দুটো গান শুনে ফেললাম যেগুলো আগে কোনো দিন শুনিনি। ওকে, তো সেটা আমার মনে হয় একটা ভালো প্রয়াস আকাশবাণীর তরফ থেকে। অনেক মিথ তৈরি হয়েছে মহিষাসুরমর্দিনী সংক্রান্ত। একটা যেরকম খুব পপুলার মিথ হচ্ছে যে স্টুডিওটা যেন পুজোর ঘরের মতো সাজিয়ে তোলা হতো। তো এটা আমি আমার মায়ের কাছে শুনেছি, সুমিত্রা মাসি মানে সুমিত্রা সেনের কাছে আমি শুনেছি যে হ্যাঁ, পুজোর মতো করে সাজিয়ে তোলা হতো, কিন্তু সেটা বাইরে, স্টুডিওর মধ্যে নয়। আরেকটাও মিথ বলা যেতে পারে যে সকলে গঙ্গা স্নান করে অনুষ্ঠানটির জন্য রেকর্ডিং করতে যেতেন। এটা বাধ্যতামূলক ছিল না, কিন্তু যেটা বাধ্যতামূলক ছিল দাদু অর্থাৎ পঙ্কজ কুমার মল্লিকের
দৃষ্টিভঙ্গির থেকে, সেটা হচ্ছে প্রত্যেক শিল্পীকে একটি আধ্যাত্মিক স্তরে পৌঁছে যেতে হবে অনুষ্ঠানটি শুরু হবার আগে। সেই জন্য দাদু বলতেন, মা দুর্গাকে স্মরণ করো, তার প্রতি ভক্তি জানিয়ে তোমরা নিজেদের উজাড় করে গান গাও। সত্যি বলতে কি, আকাশবাণীর এই মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান আজও বাঙালির ঘরে ঘরে উৎসবের সুর বেঁধে দেয়। মন বলে ওঠে, আর কটা দিন, মা এলো বলে। 1976-এর উত্তম কুমারের মহালয়া বলে যেটা পরিচিত, সেটা সম্বন্ধে হয়তো আপনারা অনেকেই জানেন। অল ইন্ডিয়া রেডিও থেকে 1976-এ সেই প্রস্তাবটা পাওয়ার পর তিনি প্রথম ফোনটি করেন দাদুকে। তো দাদু যেহেতু বরাবরই নতুনের পক্ষে, সুতরাং উত্তম কুমারের ফোনটি পেয়ে দাদুর না বলার তো কোনো প্রশ্নই ছিল না। দাদু তক্ষুনি বলে দেয়, উত্তম একদম তুমি চিন্তা করো না এটা নিয়ে, তুমি একদম এগিয়ে যাও এটা নিয়ে, এবং তোমায় আশীর্বাদ করি যেন তোমার এই প্রচেষ্টা সফল হয়। তো সেটা যে কোনো কারণেই হোক, সেটা সফল হয়নি, এবং সেটার একটা বিরাট কারণ হচ্ছে, আমি পরেও অনুষ্ঠানটা শুনেছি ইউটিউবে, ওটা আজকাল যে কোনো ইউটিউব চ্যানেলে গেলেই ওটা শোনা যায়। সেটা কি যে অনুষ্ঠানটা যে খুব খারাপ কিছু হয়েছিল তা নয় একদমই, কিন্তু বাঙালির কানেতে এবং মনে ততদিনে এই মহিষাসুরমর্দিনী এমনভাবে বসে গেছে যে বাঙালি আর অন্য কারুর কণ্ঠে এই মহিষাসুরমর্দিনী স্তোত্রপাঠ শুনতে আর প্রস্তুতি নয়। রয়েছি বউবাজার অঞ্চলের প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের একটি গলিতে। এখানেই রয়েছে রায়চাঁদ বড়ালের বাড়ি, যাকে ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের ভীষ্ম পিতামহ বলা হয়। বাঙালির প্রিয় মহিষাসুরমর্দিনীর সঙ্গীতের আয়োজনের দায়িত্বে ছিলেন পঙ্কজ কুমার মল্লিক আর এই রায়চাঁদ বড়াল। या चण्डी मधुकैटभादि दैत्यदलनी या माहिषोन्मूलिनी या धूम्रेक्षण चण्डमुण्ड मथनी। এটা মালকোষ কিন্তু গাওয়া হয় একদম শেষ রাতে, যখন ভোর হব সেই সময়, সেই প্রহরে মালকোষ গাওয়া হয়। তো দাদু পঙ্কজ কুমার মল্লিক এই গানটা এই রাগের উপর ভিত্তি করে সুরারোপ করেন, এবং তারপর যখন স্ক্রিপ্ট এগোচ্ছে বা চণ্ডীপাঠ গান সব এগোচ্ছে, তখন একে একে যেগুলো ভোরের বেলাকার রাগরাগিনী সেগুলো চলে আসে। ভৈরব, ভৈরবী, যেমন আমরা পরের দিককার গানগুলো পাই, সবই কালজয়ী গান। 3 মাস ধরে যে রিহার্সালটা হতো, এটাও কিন্তু আজকের দিনে অকল্পনীয়। একটা সিঙ্গল প্রজেক্টের জন্যে এত রিহার্সাল, এত সময় দেওয়া, আর তাও কারা সময় দিচ্ছে? তখনকার দিনের স্বনামধন্য সব শিল্পীরা। এই প্র্যাকটিস, এই রিহার্সাল করা, এবং যেটা বললাম যে সেন্টিমেন্টটাকে ধরে রাখা, যে মা দুর্গা সবার ওপরে, আমরা তাকে ভক্তি জানিয়ে আমাদের গান পরিবেশন করছি, স্তোত্রপাঠ পরিবেশন করছি, এটাই কিন্তু ফুটে উঠেছে। এটার জন্যই আমার মনে হয় যে গানগুলো মহিষাসুরমর্দিনীর চিরস্মরণীয় হয়ে রয়েছে। বাজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন, বাজলো মহিষাসুরমর্দিনী বাঙালির আগমনী। দিন যাবে, বছর যাবে, কিন্তু এই নস্টালজিয়া ফুরোবে না কোনো দিন। দশমীর বিসর্জনের পর মা দুর্গা যেমন আবার পরের বছর নতুন হয়ে ফিরে আসেন পুজো মণ্ডপে, মহিষাসুরমর্দিনীও তাই। এই সুর বঙ্গজীবনে কোনো দিন পুরনো হবে না। মহিষাসুরমর্দিনীর গল্প এই পর্যন্তই। আনন্দে মুখরিত হোক আপনাদের শারদীয়া।